আজকে আমি একটা নতুন একটা ইনফরমেশান দিতে এসেছি। কি ইনফরমেশান? সেটা হচ্ছে যে আমি ধরুন যেমন আছি সেই তার থেকে একটু বেটার লাইফ করার জন্য, বা আমার যে এখন যে কন্ডিশন আছে, আমার এখন যে সমস্যাগুলো আছে সেইখান থেকে উঠে দাঁড়ানোর জন্য আমি একটা কিছু অপশনাল সোর্স অফ ইনকাম আমি চাইছি, এবং সেই সোর্স অফ ইনকাম চাইছি, বা আমি কোনো কিছু নতুন কিছু কাজ করতে চাইছি বা করতে যাচ্ছি, শুরু করব মনস্থির করেছি। তাহলে ওই কাজটা আমি জানি না সাকসেস পাবো কি পাবো না, তবুও কিন্তু আমি লোকে বলছে বা লোকে দেখেই কিন্তু আমি ওটাকে করার চেষ্টা করছি। তাহলে কি করলে আমি ওইখানে সফলতাটা পাবো, এবং কোন জিনিসগুলো আমি করলে আমার স্বপ্নগুলো ওইখান যে জায়গাটা আমি যে ব্যবসায় বলুন, কোনো যাই বলুন, কিছু করতে যাচ্ছি যখন, সেইখান থেকে আমি সব কিছু স্বপ্ন সাকসেস করতে পারবো। এই ইনফরমেশানগুলো আজ দিতে এসেছি। শেষ পর্যন্ত থাকুন। খুব ছোট্ট একটা ভিডিও করব, এটা বেশি বড় নয়। সেটা হচ্ছে, দেখুন, আজকে আমি কোনো কাজ বা আপনি কোনো কাজ করার আগে আমাদের মাথায় কি আসে যে এইগুলো হবে, ওগুলো হবে, এইগুলো করব, এইগুলো আসবে, এই প্রবলেমগুলো আসবে, এগুলো তো আসে, নেগেটিভও আসে, পজিটিভও আসে। এবার থেকে আমি যখনই কোনো কাজ করতে যাব তার আগে আমাকে আমার সফলতার নিয়ে একটা উপলব্ধি থাকতে হবে। উপলব্ধি মানে আমি ওটাকে ডিজার্ভ করি, তো আমি যে কাজটা করছি সেটা আমি ঠিকঠাকভাবে নিয়ে যাব কিনা, আমার মধ্যে সেইভাবে নলেজ আছে কিনা, সেইটা আমার আছে, তো সেই জায়গাটা আগে ক্লিয়ার থাকতে হবে আমাকে। হতে পারে যে ওই কাজ করে অনেকজন অসফলতা হয়েছে, হতে পারে ওই কাজ করে অনেকজন অনেক কিছু মানে জলের তলায় তলিয়ে যাওয়ার মতো তার সাফল্য তলিয়ে গেছে, কিন্তু ওদেরকে ফোকাস যদি করে আমি যদি এগোই তাহলে কিন্তু আমি সফলতা পাবো না। কারণ একটা স্কুলে ফেলও করে, আবার কেউ ফার্স্ট হয়ে বেরিয়ে যায়। যারা কিছু শিখতে চায় বা যারা জীবনে করতে চায়, তারা একটা কোনো ম্যাথ যদি তারা করতে না পারে, তাহলে তারা কিন্তু কোনো ফেল করেছে এরকম কোনো ছেলের কাছে সলিউশন খোঁজার জন্য যাবে না। তারা কিন্তু ওই ফার্স্ট বইয়ের কাছেই যাবে, তার কারণ তারা ঠিক প্রসেস ডিওরটা বলতে পারে। আপনি কোনো নেগেটিভ মানুষের কাছে গেলে সেই নেগেটিভ মানুষটা কিন্তু ওর মতো করেই উত্তরটা দেবে, না এগুলো খুব কঠিন, এগুলো করতে যাস না। যদি সাফল্যতা পাই তাহলে আমাকে ওই জায়গাটাকে ক্লিয়ার রাখতে হবে। আর একটা মেন যেটা বলবো সেটা হচ্ছে, আপনি একটা লিস্ট করে নিন যে এইটা করার জন্য আপনি কোন কোন জিনিসগুলো করবেন না, ওটা একটা লিস্ট মেনলি দরকার আছে। কোন কোন জিনিস আমি করব না, এই ব্যবসাটাই হোক বা কোনো কিছু নতুন যাই কিছু করতে যাইছেন না কেন, আমি কোনটা করব না, সেই নায়ের যে লিস্টটা করে নিন। আমি কোনো এই 1 বছরের জন্য আমি সব কিছু শখ আহ্লাদ স্থগিত করে দিলাম, আমি কোথাও বিয়ের বাড়ি বেড়াতে যাব না, আমি কোনো এক্সপেন্ডিচার বেশি করব না, এখানে ইনভেস্ট করব, মানে এই রকম কিছু লিস্ট করে নিন। সেটা আপনি ভালো বুঝতে পারবেন যে ওই নায়ের একটা লিস্ট আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই করা দরকার আছে কোনো কিছু কাজ শুরু করার আগে, তবেই কিন্তু সফলতাটা আসবে। তার কারণ হ্যাঁ, কি করব না করব সেটা তো জানি, এটা গেলে এইখানে ওখানে করতে হবে, এখানে যেতে হবে, এখানে প্রোডাক্টস, এই সব ব্যাপারগুলো সবাই বুঝি, কিন্তু কোনগুলো করব না সেইগুলো কিন্তু আমরা জানলেও কিন্তু সবসময় করে উঠতে পারি না, এবং সেইগুলোই করি বলেই কিন্তু আমাদের সফলতাটা আসে না। তার জন্য একটা নায়ের লিস্ট আমার মনে হয় একটা লিস্ট রেখে সামনে চিটিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। আর উপলব্ধিটা নিয়ে আরেকটু বলবো আমি, সে উপলব্ধিটা আপনার থাকতে হবে। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের উপলব্ধি কিন্তু এক নয়, বাইরের উপলব্ধিটা এক, কিন্তু ভেতরের উপলব্ধিটা এক নয়। কি করে বুঝবো? আমি কিভাবে প্র্যাকটিক্যাল ঘটনা বলবো। যেমন ধরুন, আপনি বাজারে যাচ্ছেন এবং সব কিছু দেখছেন, গাছপালা সবই দেখছেন, কিন্তু এই যে গাছপালা বা যাই দেখছেন, আপনার যে অনুভূতি আমার তা একই অনুভূতি নাও হতে পারে। ধরুন আর একটা উদাহরণ দিই, আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনি একটা বাজারের একটা হাটুরিয়ার কাছে সবজি বিক্রি করছে, ডিম সব বিক্রি করছে, আমরা হাজার হাজার মানুষ গিয়ে ওই লোকটার কাছে কিন্তু একই সবজি কিনে আনছি, কিন্তু বাড়িতে এসে কি আমরা একই রেসিপি করি, একই রকম রান্না করি? সবাই করি না। তার কারণ এক একজনের উপলব্ধি এক এক রকম, এক একজনে এক এক রকমভাবে পছন্দ করে নিজেকে তৈরি করার জন্য, সেই জন্য এক একজনে এক এক রকম রেসিপি করেই খায়। এইটাই হচ্ছে মেন জায়গা, যে আমি আমার সফলতাটা উপলব্ধি করি, তো
আমি যেটা করি সেটা অন্য লোক নাও করতে পারে, কিন্তু আমার উপলব্ধিটা আছে তো ঠিকঠাক, যে আমি এই সফলতাটা পাওয়ার জন্য যে কাজটা শুরু করতে চলেছি, তাহলে সেই কাজটা করার আগে আমার এই সফলতার কনফিডেন্সটা উপলব্ধি করি আমি, যে এখান থেকেই আমি আমার প্রত্যেকটা স্বপ্ন করতে পারবো। এবং একটা কথা অবশ্যই সে আমরা লিখে রাখবো, মনের মধ্যেই হোক খাতার মধ্যেই হোক, যে এই বছরে যা ইনকাম করেছি, নেক্সট বছর যাই কিছু হোক না কেন, যাই কোনো করোনায় বলুন, আরও কোনো ভাইরাসই আসুক বা যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি এর থেকে কিছু পার্সেন্ট বেশি ইনকাম করে দেখাবো। ইটস মাই চ্যালেঞ্জ। এইটা যদি আমরা ফোকাসড হই এই রকম কোনো কিছু একটা স্বপ্ন দিয়ে, তাহলে কিন্তু আমার সেই কাজটা, নতুন কাজ করার সফলতাটা আসবে। এবং একটা টার্গেট করে নেওয়া যদি নিতে পারি আমরা, যে এই নেক্সট 5-6 মাসে হোক বা 1 বছরই হোক, এইখান থেকে আমি আমার একটা ভালো লেভেলের ইনকাম আমি যা আগে করতাম তার থেকে নিয়ে যাব নিজেকে, এইটাই করতে হবে। তাহলে আমি একবার সব কিছু আর একবারভাবে থিমটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি কোনো কিছু করার আগে প্রথমে কি করব না সেইটার একটা লিস্ট করে নেব, লিস্ট করে নিয়ে রেখে দেবো, যেন ওইগুলো করব না মানে একদম করব না। আর আমি যে কাজটার জন্য কিছু সাকসেস পাওয়ার জন্য, যেটার জন্য ওই কাজটা করতে নেমেছি করব বলে, সেইটা আমি নিজেকে ডিজার্ভ করি তো, আমি একটা উপলব্ধি করতে পারি তো, সেই উপলব্ধিটা নিজের মধ্যে আনতে হবে, তবেই কিন্তু আমি যে কোনো কাজে সফলতা পাবো। যাই হোক, আজকে এই টপিকসটাই থাকলো, আবার নতুন কোনো দিন নতুন কোনো টপিকস নিয়ে আসবো। বাই।